রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদামা বিল হক ইয কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, তুমি তোমার জাতির উম্মতে মুহাম্মদীকে নবী আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদের কুরবানির ইতিহাস তুলে ধরুন। আদম আলাইহিস সালামের সন্তানেরা যেই কুরবানি করেছেন, এই কুরবানির আলোচনা ইতিহাস তুমি তোমার উম্মতে মুহাম্মদীকে জানায় দাও। এই আয়াত দিয়ে সেই কথা রব্বুল আলামিন জানানোর জন্য নবীর উপরে বললেন। আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির আলোচনা করা হয়েছে। একজন হলেন কাবিল, আরেকজন হলেন হাবিল। নাম শুনেছেন? সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে এই পৃথিবীর আনাচে কানাচে কোনো মানব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বাড়ানোর জন্য আদম আলাইহিস সালাম এবং হাওয়ার মধ্য থেকে প্রত্যেকবার যমজ সন্তান একটা ছেলে আর একটা মেয়ে পাঠাতেন। সুবহানাল্লাহ পড়েন। কয়জন পাঠাতেন? একটা ছেলে আর একটা মেয়ে। আবার পরে যখন আরো সন্তান হতো, সেবারেও আল্লাহ রাব্বুল আলামিন একজন ছেলে আর একজন মেয়ে পাঠাতেন। ধারাবাহিকভাবে যত সন্তান হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে রব্বুল আলামিন উপহার দিয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়ার মধ্য থেকে প্রথম যেই ছেলে এবং মেয়ে আসলেন, সেই ছেলে এবং মেয়ে হলেন একজন কাবিল, আরেকজন হলেন আকলিমা। একজন ছেলে আরেকজন মেয়ে, পুরুষ আর মহিলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের বছর বা পরবর্তী যেই সন্তানটা প্রেরণ করলেন, সেখানেও দুইজন সন্তান। একজন হলেন হাবিল, আরেকজন হলেন লাজু। এই নামের ব্যাপারে কিছু মতপার্থক্য রয়েছে। ধারাবাহিকভাবে দুইজন সন্তান করে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, বিয়ে সাথী যদি না হয় তাহলে তো পৃথিবীর মানুষ বাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, পৃথিবীতে তোমার ছেলেকে আরেকজন মেয়ের সাথে বিয়ে দেবা এই সুযোগটা তো নাই, কারণ পৃথিবীতে মানব শূন্য। তো আদম, তোমার যেহেতু প্রত্যেকবারে দুইজন করে সন্তান দিই, প্রথম যেই সন্তান ছেলে হবে, ওই ছেলে প্রথম যে মেয়ে হবে ওর সাথে বিয়ে দেওয়া যাবে না, কারণ তারা যমজ ভাই বোন, ইসলামে তাদের নিষেধ করা হয়েছে। কিন্তু পরের বছর যে একটা ছেলে একটা মেয়ে দিয়েছি, প্রথমের ছেলে পরের মেয়ে, আর পরের ছেলে উপরের মেয়ে। কথা কি বুঝছেন? প্রথমের যেই ছেলেটা আসবে, পরের বছর যা 2 বছর পরে যে মেয়েটা আসবে তার সাথে, আর প্রথম যে মেয়েটা এসেছে পরে যে সন্তান আসবে ছেলে তার সাথে, অর্থাৎ যমজ বিবাহ করা হারাম করলেন। দেখা গেল আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হলেন কাবিল এবং আকলিমা। এই দুইজন কাকে বিয়ে করতে পারবে না। পরের যারা হলেন হাবিল আর লাজু, এই দুইজনেও দুইজন কাকে বিয়ে করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আদম, প্রথমের কাবিল বিয়ে করবে লাজুকে, আর প্রথমের আকলিমা বিয়ে করবে হাবিলকে। উপর এবং নিচ তুমি বিয়ে সাথী দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আদম, এইভাবে তোমার সন্তানদেরকে বিয়ে করায় দাও।
আদম আলাইহিস সালাম সন্তানদেরকে অনুমতি দিলেন তোমরা বিয়ে করো, কিন্তু সন্তানেরা একটু ঝগড়ার মধ্যে পড়ে গেল। কারণ দুইজন যে মেয়ে ছিল, দুইজনের মধ্যে আকলিমা যে মেয়েটার নাম, সে ছিল একটি দেখতে সুন্দর, আর পরের যে মেয়েটা ছিল সে একটু দেখতে কুৎসিত, যার কারণে দুইজনেই আকলিমাকে বিয়ে করতে চায় আর ওই মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। কিন্তু শরীয়ত দিয়েছে একজন পারবে আরেকজন পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হাবিল তুমি বিয়ে করতে পারবা আকলিমাকে, কিন্তু কাবিল তুমি আকলিমাকে বিয়ে করতে পারবে না। কাবিল বলল আমার সাথে যেই আকলিমা এসেছে সে দেখতে সুন্দর, আমি তাকেই বিয়ে করব। একটু ঝগড়া বেঁধে গেল, আদম সমাধান দিতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সমাধানের জন্য আদমকে বললেন, ওগো আদম, তোমার সন্তানদেরকে সমাধানের জন্য বলে দাও তোমার দুই সন্তান যেন কুরবানি করে, যার কুরবানি কবুল হবে রব্বুল আলামিন আদেশ দিয়ে দিবে সুন্দরী মেয়ের সাথে তার বিয়ে হয়ে যাবে। এটা কার আদেশ? ইসলামের প্রথম যে কুরবানি সেই ইতিহাস আমি আপনাদের বলতেছি। সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল দুইজনে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। কাবিল ছিলেন তিনি একটু মহিষ কুরবানি করলেন, হাবিল মহিষ কুরবানি করলেন, আর কাবিল ছিলেন কৃষক, তিনি কিছু শস্য কুরবানি করে পাহাড়ের মধ্যে রেখে দিলেন। আল্লাহ অর্ডার করেছিলেন যার কুরবানিটুকু কবুল হয়ে যাবে ওর কুরবানিটা আসমান থেকে ফেরেশতা আগুন নিয়ে এসে উড়িয়ে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যার কুরবানি কবুল হবে না সেটা জমিনেই পড়ে থাকবে। এই সিস্টেম যদি আজও পৃথিবীতে থাকতো বাবা, কত মানুষের যে কুরবানি মাটিতেই পড়ে থাকতো, কান্নায়ও কিছু উপায় আর ছিল না। আমার তো মনে হয় যে 100 জনের মধ্যে 90টাই পড়ে থাকবে, কারণ অনেকের নিয়ত এখলাস ঠিক নাই, অনেকের আর্থিক ঠিক নাই, অনেকের চরিত্র ঠিক নাই, অনেকের উদ্দেশ্য ঠিক নাই, নিয়ত ঠিক নাই, অনেক ঝামেলা। এই কুরবানিগুলো কবুল করতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশটা আদমের পর থেকে তুলে নিলেন, কারণ উম্মতে মুহাম্মদীরা যদি লজ্জায় পড়ে যায় বিশ্ব নবীজি স্বয়ং লজ্জার মধ্যে পড়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য আদম এর জায়গা থেকে এই কুরবানির নিয়মটা বাতিল হয়ে গেলেন যে আর কারো কুরবানি আসমানে নিয়ে যাওয়া হবে না, কবুল হয়ে গেলে সে খায় ফেলবে, আল্লাহ এটাকে কবুল লিখে নেবেন। কাবিল এবং হাবিল দুইজনে কুরবানি করলেন, পাহাড়ের মধ্যে রেখে দিলেন। দুইজনের উদ্দেশ্য ছিল সুন্দরী মেয়েকে বিয়ে করবেন। আসমান থেকে রব্বুল আলামিনের ফয়সালা কয়টা হয়? আগে যেটা এখনো সেটা। এই জন্য হাদিসে এসেছে মুমিন এক গর্তে দুইবার দংশন করে না। তার মানে মুমিন একবার যেই ভুল করে পরে আর ওই ভুল করে না, একবার যে অন্যায় করে আর করে না। মুমিনের কথা হয় একটা, হয় মরণ না হলে জীবন, কিন্তু কথার কোনো পরিবর্তন হবে না। কিন্তু জীবন যখন চলে যায় তখন কথার এত পরিবর্তন আসে, ঈমান থাকুক আর না থাকুক জীবনটা বাঁচুক। অনেকে বলে যে ঈমানের চাইতে জীবন বাঁচা ফরজ, ঈমানের চাইতে জীবন বাঁচা ফরজ। তাহলে এই ফরজ যখন মরণ আসে তখন করেন না কেন? যখন মরণ আসে তখন বাঁচান না কেন? যে ফরজটা পালন করি, জীবন দিয়েছেন কে, আবার নিয়ে যাবেন কে? এজন্য ঈমানের চাইতে জীবনকে বাঁচা ফরজ এটা বলা যাবে না, কারণ জীবন যখন তখন চলে যেতে পারে, এটা স্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথার উপর অবিচল থাকলেন, প্রথমের সন্তান প্রথমের ছেলে পরের মেয়ে, আর পরের ছেলে ও পরের মেয়ে, এটাই বাস্তবতা করলেন। হাবিলের কুরবানিটা রব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে আসমানের মধ্যে নিয়ে চলে গেলেন, আর কাবিলের কুরবানিটা পাহাড়ের মধ্যেই পড়ে থাকলো। সকালবেলা দুইজনে এবং পিতা আদমকে নিয়ে যখন পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে দেখলেন যে শস্য ক্ষেতগুলো পড়ে আছে আর মহিষটা সেখানে
নাই। আদম বললেন, কাবিল তোমার কুরবানি কবুল হয় নাই, হাবিল তোমার কুরবানি কবুল হয়েছে বাবা। এবার আকলিমা সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহের জন্য কার্যক্রম আমি চালু করতেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাবিল এবার আর একটু রেগে গেলেন, আল্লাহ আমার কুরবানি কবুল করে নাই। অনেকে আমরাও রেগে যাই, এত বিপদ কেনে দেয় আমাকে আল্লাহ? আল্লাহ কি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেই না? আমরাও একটু মাঝে মাঝে আল্লাহর উপর রেগে যাই, কি ঠিক কিনা? হাবিলের কুরবানি কবুল হওয়ার পরে যখন আদম বললেন যে হাবিল তোমাকে আকলিমার সাথে বিয়ে দিব, কাবিল বললেন যে না, এটা হবে না, এটা আমি মানতে পারি না। প্রয়োজনে সে বললেন যে লাত তোলান না, অবশ্যই অবশ্যই আমি হাবিলকে হত্যা করব। বলে নাউজুবিল্লাহ। লাত তোলান না গ্রামারের কায়দায় অবশ্যই অবশ্যই, মানে এটা মাস্ট করবেই সে, একদম পাওয়ারফুল দিয়ে বলা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আমি এই হাবিলকে হত্যা করব, কারণ এর জন্যই তো বিয়ে করতে পারতেছি না। হাবিলকে হত্যা করার জন্য যখন প্রকাশ করলেন তখন হাবিল বললেন যে কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। সে বললেন যে ভাই আমাকে হত্যা করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানিটাই কবুল করেন, মুত্তাকি না হলে কুরবানি কবুল হবে না। সে বললেন ভাই আমাকে হত্যা করে লাভ নাই, আমি মুত্তাকি হয়েছি আল্লাহর কাছে, আমারটাই কুরবানি হয়েছে, এখন আমাকে তো হত্যা করে কোনো লাভ নেই। এরপরে কাবিল কোনো মতে ছাড়ল না, সে তাকে বিয়ে করতেই দিবে না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কাবিল এক পর্যায়ে হাবিলকে হত্যাই করে ছাড়ল। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লাআকতুলাক ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। সে বললেন যে ভাই আমাকে হত্যা করিও না, এটা আল্লাহর আদেশ। কিন্তু কাবিল বলল আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে হত্যাই করব। এরপরে হাবিল সে বললেন যে ভাই তুমি যদি হত্যার জন্য তোমার হাতটা আমার দিকে বাড়াও, আমি তোমাকে হত্যার জন্য হাতটা বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন, নিশ্চয় আমি এই পৃথিবীর মালিককে প্রচণ্ড ভয় করি। বলেন না সুবহানাল্লাহ। কাকে ভয় করি? আমি আল্লাহকে প্রচণ্ড ভয় করি, এজন্য তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি তোমার প্রতি হাত তুলবো না, কারণ বিচার একদিন করবেন কে? কাবিল কোনো মতে শুনলেন না, হাবিলকে এক পর্যায়ে হত্যা করেই ফেললেন। হত্যা করার পরে পৃথিবীর প্রথম হত্যা, এর পূর্বে আর কোনো হত্যাও হয়নি, কেউ মারাও যায়নি, কারণ আদম হাওয়া, এরপরে কাবিল আকলিমা হাবিল আল্লাজু, 6 জন ব্যক্তি, 5 জনে আছে, একজন খালি হত্যা হয়েছে। তার মানে ইসলামের প্রথম মরণ, ইসলামের প্রথম হত্যাকারী, এবং হত্যা করলেন কাবিল। এজন্য বিশ্বনবী যে বলেছেন যে ইসলামের প্রথম যে হত্যাটা কাবিল করেছে, পৃথিবীতে এই হত্যা যত হবে কাবিলের আমলনামায় একটা গুনার অংশ চলে যাবে। নাউযুবিল্লাহ। এই হত্যা করার পরে এখন তো চতুর্দিকে তাকাচ্ছে, একে কি করব, এ তো মারা গেল। কারণ মাটি দেওয়ার রীতিনীতি তো তারা এখনো জানে না। কোরআনটা তো প্রয়োজন যখন হয়েছে সমাধান দিয়েছে, এর পূর্বে কেউ মারাও যায়নি, সিস্টেমও পায়নি, এখন মারা গেছে, সিস্টেম এখন হবে। তিনি সামনে তাকান, পিছনে তাকান, হাবিলকে তো মেরেই ফেলেছে, কি করবে এই লাশটা? কারণ কিছুদিন গেলেই এর কাছ থেকে গন্ধ বের হবে। কি বেরোবে? গন্ধ বের হবে। কাবিল বড় টেনশনে পড়ে গেলেন। কাবিল এক পর্যায়ে চিন্তা করলেন এই লাশটা কি করব। আল্লাহ রাব্বুল আলামিন সমাধানের জন্য কাবিলকে দেখিয়ে দিলেন, আসমান থেকে 2টা কাককে প্রেরণ করলেন। বললেন যে কাক তোমরা 2 জনে মারামারি করো, একজন মৃত্যুবরণ করবে। অর্ডারটা কার?
পৃথিবীতে পাখি কার ওয়ার্ডারে মারা যায়? জোরে বলেন। নাকি তাদের আবার মালিক আলাদা আছে? আল্লাহ রাব্বুল আলামিন দুইজন কাককে পাঠার পরে দুইজনে তুমুল আকারে মারামারি করার পরে একজন কাক গেলেন মারা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন কাককে বললেন, তুমি তাকে এখন দাফন করো। দাফনের জন্য কাকটা, জীবিত কাকটা ঠোঁট দিয়ে মাটি খুঁড়তেছেন। মাটি যখন একটু হালকা করে খুঁড়লেন, ঠোঁট দিয়ে ওই মৃত ভাইকে টেনে নিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলেন। আবার পা দিয়ে মাটিটা চাপা দিয়ে দিলেন। কাবিল সম্পূর্ণ ইতিহাসটা যখন দেখলেন, কাবিল বললেন, আমি বড় গাধা, আমি বড় গাধা। একটা পাখি আরেকজন মারা গেছে, তাকে দাফন করে দিল, আর আমি এতই গাধা মানুষ হয়ে একে কি করব, কুল কিনারা পাই না। এরপরে কাবিল যখন ইতিহাস দেখলেন, তিনিও একটু মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে হাবিলকে গর্তের মধ্যে প্রবেশ করায় মাটির চা দিয়ে দিলেন। ইসলামের সেখান থেকে মাটির বিধান আসলো। আমি আপনাদের বলতে চাই, ইসলামের যে প্রথম কুরবানি, এটাই হলো যে মুত্তাকি হতে পারলেই কুরবানি কবুল হবে। কিন্তু মুত্তাকি হতে পারেন না, এই গরুর দাম 11 লাখ 12 লাখ। এই কুরবানির গরু কুরবানি হয়, আজকে হাজার হাজার মানুষের কোরবানি হয় না। পঞ্চগড়ের ঘটনা, পঞ্চগড়েও নাকি একটা গরু আছে, আমি শুনলাম 12 লক্ষ টাকা দাম উঠছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে দেখতে, কোরবানির জন্য নিবে। এগুলো কে নিবে? কোরবানিও তো করবে নাকি? কিন্তু কোরবানি যদি তোমার ইখলাস ঠিক না থাকে, তাহলে লক্ষ টাকা খরচ করে কোরবানির সফলতা আসবে না। এই জন্য লক্ষ্য বস্তু, উদ্দেশ্যটা আমার নেক হতে হবে, সলিড হতে হবে। কুরবানি হবে একমাত্র ইখলাস উদ্দেশ্য করে আল্লাহর জন্য। কথা বলেন, এর বাইরে আর কোনো উদ্দেশ্য আমার থাকবে না, নচেত আমার কুরবানিটা হবে না। এটা হলো ইসলামের প্রথম কুরবানি।